গত কয়েকদিন ধরেই বিশেষজ্ঞরা বলছিলেন এ দেশে জুন জুলাই মাসে করোনা আক্রান্ত বা সংক্রমণ পৌঁছে যাবে চূড়ান্ত জায়গায়। আজকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন বললেন চরম করোনা পরিস্থিতির জন্য প্রস্তুত ভারত এবং মোকাবিলার জন্য সব রকম ভাবে তৈরি, বললেন খোদ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। We do not anticipate a very worst type of situation in our country like many other developed countries, but still we have prepared the whole country for the worst situation. We do not anticipate a very worst type of situation in our country like many other developed countries, but still we have prepared the whole country for the worst situation. আমাদের সঙ্গে রয়েছেন চিকিৎসক কুণাল সরকার। ডাক্তার সরকার, আমরা কি বুঝবো চরম অবস্থা বলতে, চরম পরিস্থিতি বলতে, এবং তার জন্য আমরা সত্যি কতটা তৈরি? এখন ব্যাপারটা হলো যে আমরা কখনোই একটা হতাশা বা একটা হোপলেসনেসের মধ্যে থাকতে চাই না। এখন বাস্তব সত্যটা হলো যে আমরা তৈরি না থাকলেও যে সমস্যাটা আমাকে আক্রমণ করবে না তা তো নয়। এখন আমরা যদি তৈরি থাকি তাহলে আমরা মানুষের মৃত্যু, দুর্ভোগ, দুর্দশা এগুলোকে খানিকটা আমরা কমাতে পারবো। এখন আমার মনে হয় মন্ত্রী হর্ষবর্ধন যেটা বলার চেষ্টা করছেন সেটা হলো যে কতগুলো জিনিস আমাদের খুব একটা উৎসাহ দেয়নি গত 1-1.5 সপ্তাহ। তার মধ্যে একটা হলো যে এই যে 1.5 মাস ব্যাপী লকডাউনে আমরা নানান রকম কার্ভ, গ্রাফ এর চেহারা দেখেছিলাম, ভেবেছিলাম যে আমরা এটার যে চোখ রাঙিয়ে আমাদের দিকে আসছে, মেজাজটা খানিকটা ঠান্ডা হয়ে যাবে। কিন্তু নানান কারণে গত দিন দশেকের যে হিসেবটা আমাদের সামনে আসছে তাতে ভারতবর্ষের কিছু কিছু অংশ হয়তো সেখানে এর প্রকোপ খানিকটা কমছে, এর হয়তো একটু মাথা গরম ভাবটা খানিকটা কমছে, কিন্তু অনেক জায়গাতেই সেটা কমেনি। সুতরাং আমরা এইটুকু বুঝতে পারছি যে আমাদের যদি একটা টার্গেট থেকে থাকতো মাথার পেছনে, তাহলে সেই টার্গেটটা আমরা খানিকটা হয়তো সফল হয়েছি। কোনটাতে আমরা সফল হয়েছি? মাস দেড়েক একটু সময় হাতে এসেছে। সেই সময়ের মধ্যে আমাদের 30টা রাজ্যের বিভিন্ন ভাবে তারা তাদের স্বাস্থ্য পরিষেবা প্রিভেন্টিভ মেকানিজমকে ঠিক করেছে। এখন সেটাতে হয়তো আমরা কিছুটা ওই একটু মাটির বাঁধ দিয়ে তৈরি করেছি, কিন্তু ইনফেকশন যে বিভিন্ন জনবহুল রাজ্যে যে দাপিয়ে বেড়াচ্ছে, এবার সেটাকে আমার মনে হয় অ্যাট বেস্ট উই হ্যাভ বিন পার্শিয়ালি সাকসেসফুল। এবং এটার থেকে আমাদের যে ডিজিজ বার্ডেন আসবে, আমাদের যে বেশ কিছু মানুষ অসুস্থ হবেন, হসপিটালে যাবেন, এবং আমাদের লড়ে যেতে হবে তাদের ভালো করার জন্য, এই চ্যালেঞ্জটা দেশের সামনে রইল। আমার মনে হয় এই কথাটাই উনি আমাদের বলার চেষ্টা করছে না। ধন্যবাদ ডাক্তার সরকার। আমরা কথা বলবো ডাক্তার শ্যামাশিস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। ডাক্তার বন্দ্যোপাধ্যায়, এই মুহূর্তে আমরা সেই মেকানিজম কি আমাদের আছে যে চরম পরিস্থিতি, হর্ষবর্ধন বলছেন চরম পরিস্থিতি আসবে বলে মনে করি না, কিন্তু চরম পরিস্থিতি এলে পরে তার জন্য আমরা মোকাবিলার জন্য সব রকম ভাবে তৈরি, আমরা কি বলতে পারি চরম পরিস্থিতি আসবে না? দেখুন, চরম পরিস্থিতি মানে কি বোঝাতে চাইছেন আপনি সেটা আমার কাছে পরিষ্কার নয়, তবে আমি ধরছি যেটা হয়তো বলতে চাইছেন যে ইনফেকশন রেট একটু বাড়বে। এবার প্রশ্ন হচ্ছে যে ইনফেকশন রেট বাড়বে ফ্রম হুইচ? যেভাবে শুরু করেছিলাম তার থেকে আস্তে আস্তে ইনফেকশন রেট একটা সময়তে বাড়বে, বেড়ে তারপরে প্লেটো হবে। তো এই যে টাইম স্ট্রাকচারটা, সেই টাইম স্ট্রাকচারে কার্ভের কোন পয়েন্টে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এটা বলা খুব মুশকিল। এত বড় একটা দেশে, 126 কোটি লোকের একটা কান্ট্রিতে আমরা এই মুহূর্তে কোন পয়েন্টে বলা মুশকিল। ডেফিনেটলি সরকারের তরফ থেকে, ডাক্তারদের তরফ থেকে, আমাদের দেশের মানুষের তরফ থেকে আমাদের যে কোনো পরিস্থিতি মোকাবিলা করার জন্য তৈরি থাকতে হবে, এবং সেই তৈরি থাকাটা আমাদের কাছে ভেরি ইম্পর্টেন্ট, এবং আমরা তৈরি থাকবো, সবাই মিলেই আমরা এটাকে ফাইট করব, সেই বিশ্বাসটুকু আমার আছে। ধন্যবাদ ডাক্তার বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই ডাক্তার কুণাল সরকার যেটা বারবার বলছিলেন যে লকডাউন কি একমাত্র উপায়? না, লকডাউন ছাড়াও লকডাউন চলাকালীন বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করতে হবে। এইমসের ডিরেক্টর রণদীপ গুলেরিয়া তিনিও বলেছেন লকডাউন অন্যতম একটা উপায় করোনা প্রতিরোধের। So currently we are trying to work to see that we can
decrease the number of cases, decrease the mortality, and that is why containment, lockdown are these current strategies that we are looking at. But this lockdown cannot be an indefinite strategy. So the strategy subsequently has to be developed, which looks at containment, but with gradual lifting of the lockdown. And like I said, the most important thing then is participation of the community, people realizing their own responsibility. If everyone realizes their responsibility in terms of physical distancing, in terms of wearing a mask, in terms of hand washing, then the infection will not spread. We will not even need a lockdown then. Because then you have created a virtual lockdown without having a lockdown. So that is what we need to do. And many countries have that done. The success story of Sweden is basically because of citizen participation. So we have to really work on getting our citizens and countrymen to do that. It's a challenge. Our population is much larger than other countries. But I feel that there is a commitment in our population that it can be done. এইমসের ডিরেক্টর যেটা বললেন প্রায় একই সুর তার গলায় স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব গতকাল যা বলেছিলেন তিনি বলেছিলেন ভাইরাসের সঙ্গে বাঁচতে শিখতে হবে, বদলাতে হবে সামাজিক আচার আচরণ। কি বলেছিলেন দেখে নেওয়া যাক। हमें एक बहुत बड़ा चैलेंज हमारे सामने है जो हमें समझना होगा कि वी हैव टू ऑल्सो लर्न टू लिव विद द वायरस, एंड व्हेन वी आर टॉकिंग अबाउट लर्निंग टू लिव विद द वायरस, तो बहुत जरूरी है कि जो वायरस से बचने से संबंधित जो गाइडलाइंस हैं हम उसको कम्युनिटी में एज ए बिहेवियर चेंज के रूप में लाएं। অর্থাৎ আপাতত নিয়ম মেনে চলতে হবে, মাস্ক পরতে হবে, সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পর্যন্ত বলেছিলেন 6 ফুটের দূরত্ব বজায় রাখতে হবে। কিন্তু আপনাদের জানিয়ে রাখি, আমরা পেয়েছি এই রকম তথ্য, গবেষণায় বলা হচ্ছে 6 ফুট দূরত্ব যথেষ্ট নয়। তাহলে কতটা দূরত্ব? আসবো বিকেল 5টায় এই খবর নিয়ে। এই মুহূর্তে চলে যাব স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের সাংবাদিক বৈঠকে। অন্য রাজ্য থেকে আসছেন তাদের সেই সকল আটকে পড়া জায়গার জেলা শাসকের বা রাজ্য সরকারের অনুমতি পত্র নিয়ে আসা শুরু করতে হয়। আমাদের রাজ্যের সীমান্তে এলে মেডিকেল স্ক্রিনিং প্রোটোকল প্রভৃতি ছাড়াও একটা পাস লাগে পার্টিকুলার্স দিয়ে। সেই পাস যারা পেয়েছেন তাদের সংখ্যা বললাম। On a fourth level, organized trains, then our buses help, their own voluntary arrangements. These were the 3 levels. On a fourth level, আমরা জানাতে চাই যে বিদেশে আটকে থাকা বঙ্গবাসী মানুষকে বিমান পথে ফিরিয়ে নেওয়ার জন্য যে উদ্যোগ শুরু হয়েছে সেই উদ্যোগেও রাজ্য সরকার সম্মতি জ্ঞাপন করেছেন এবং গতকালই মুখ্য সচিব ভারত সরকারকে জানিয়েছেন যে আমরা আমাদের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওর অনুসারে সব ব্যবস্থা রেখেছি। The required preparations for institutional quarantine for the foreign returnees to West Bengal have been put in place. আমাদের দিক থেকে বিদেশ প্রত্যাগতদের বিশেষ বিমানে ফেরত নিয়ে আসার জন্য ব্যবস্থা রাজ্যে তৈরি হয়েছে। আরো যা যা আমাদের প্রশ্ন আছে সেই প্রশ্ন আমরা মেটাতে প্রস্তুত, অর্থাৎ এই ব্যবস্থাটাও আমাদের দিক থেকে তৈরি আছে। Finally, we would like to give you the health related details which we give every day. New positive cases today 108, total cases till yesterday 1678, total cases till today 1786. Discharges today 49, total discharges till yesterday 323, total discharges till today 372. Deaths due to COVID today 11, total COVID deaths till yesterday 88, total COVID deaths 99. This is apart from the 72
comorbid deaths declared by audit committee, total active cases till yesterday 1195, total active cases till today 1243, total labs একটু বেড়েছে 18। মেডিকেল কলেজ কলকাতা গতকাল থেকে টেস্ট শুরু করেছেন। আমরা আপনাদের আগেই বলেছি মাস খানেক দেড়েক আগে একটি টেস্টিং ল্যাবরেটরি নিয়ে আমাদের যে জার্নি শুরু হয়েছিল, উই হ্যাভ বিন কন্টিনিউয়ালি ট্রাইং টু অ্যাড টু দ্যাট নাম্বার অ্যান্ড বেস। As on today, we now have 18 labs, including the recent addition, Medical College Kolkata. Samples tested yesterday, 3,601, 3601। আমরা আপনাদের বলেছি মাস দেড়েক আগে আমরা সদুয়েক টেস্টও করে উঠবার ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি পাইনি। আজ আমরা সেখানে 3600-র বেশি পৌঁছেছি দৈনিক। টোটাল স্যাম্পলস টেস্টেড till yesterday 35,767, total samples tested 39,368 today. Total persons in government quarantine 5,478, total persons released from government quarantine 18,796, total persons in home quarantine 9,490, total persons released from home quarantine 66,479, total industrial applications received 15,032, total permissions given 6,472, applications rejected due to zoning and all that 7,955, under process 605। এই হচ্ছে আজকের চিত্র। এক নম্বর, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক তো প্রায়শই চিঠি দেন, মানে ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি, যেটা কার্যত ওভারআর্চিং ভাবে নির্দেশাবলী দিচ্ছেন, সেটার হয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক তো প্রায়শই চিঠি দেন। দ্বিতীয় প্রশ্ন, চিঠি, ট্রেন একটা আজকে ছাড়ার কথা, আগামীকাল পৌঁছানোর কথা তো বললাম। তৃতীয় প্রশ্ন, আমরা কোনো আইসোলেশন কোচ ছাড়িনি। এই ট্রেনের ব্যাপারে যেটা আমরা এতক্ষণ বললাম, মূলত পরিযায়ী শ্রমিক, পর্যটক ইত্যাদিও হতে পারেন, তাদের ফেরানোর জন্য দিজ আর bilateral discussions between states. The state of origin, let's say Telangana, would speak to the state of reception, আমরা যে তোমাদের এখানে 3000 এত লোক পাঠাবো, আমরা সেই লোকগুলির ডিটেলস পেয়ে তাদের জেলা ওয়ারি মোটা বন্টনটা দেখি, যেখানে ডেস্টিনেশন স্টেশন হলে সর্বাধিক বেশি সংখ্যক আগত যাত্রীর সুবিধা, ধরা যাক ডানকুনি বা মুর্শিদাবাদ যেরকম আসছে, সেইখানে আমরা ট্রেনটা আসতে বলি, সেখানে কিছু যাত্রী নামেন, এরপর there is a huge elaborate road transportation arrangement for the returnees, যারা ফিরলেন তাদের আবার বিভিন্ন জেলা, আমরা তো একটা ডেস্টিনেশন স্টেশনে আনছি, তারা তো আসলে বিভিন্ন জেলার লোক, তার জন্য আমাদের স্টেট ট্রান্সপোর্ট আন্ডারটেকিং গুলি এবং জেলা শাসকগণ বিপুল বাস প্রভৃতি যা যা হয়, পুলিশ, মেডিকেল, বহু মানুষের ইনভলভমেন্টের মাধ্যমে, আপনারাও সেসব ছবি প্রভৃতি দেখেছেন বা তুলেছেন, সেই অ্যারেঞ্জমেন্ট হয়। সো ইটস আ কন্টিনিউয়াস, ইলাবোরেট, ওয়েল প্ল্যান
process of taking back our people who are stranded in those states in consultation with those states primarily. The sending state speaks to railways. তাদের সঙ্গে রেলওয়ের সংশ্লিষ্ট জোনের সঙ্গে কথা বলে ওই সব ব্যবস্থাগুলো তারা করে। আপনি যদি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর চিঠির কথা উল্লেখ করেন, মাননীয় মুখ্যমন্ত্রীকে একটা দিয়েছেন বলে মিডিয়াতে দেখেছি আমরা, বাট দ্যাটস নট এ সাবজেক্ট অফ মাই প্রেস কনফারেন্স। কলকাতায় ৩০০রও বেশি কন্টেনমেন্ট জোন। আজকে বিভিন্ন কন্টেনমেন্ট জোন পরিদর্শন করলেন পুলিশ কমিশনার অনুজ শর্মা। মধ্য কলকাতা এবং বাইপাস এলাকায় পরিদর্শন করেন সিপি। বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে রাস্তায় নেমে সরেজমিনে দেখেন পরিস্থিতি। আপনারা দেখছেন সেই ছবি। পরিস্থিতি নিয়ে পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেন, প্রয়োজনীয় পরামর্শ দেন পুলিশ কমিশনার অনুজ শর্মা। কলকাতার বেশ কিছু অঞ্চল ঘুরে দেখেন পুলিশ কমিশনার, কথা বলেন পুলিশ আধিকারিকদের সঙ্গে, নির্দেশ দেন লকডাউনে আরও সতর্ক হতে হবে পুলিশকে। ক্যামেরায় সোমেন দাসের সঙ্গে উজ্জ্বল রায়, নিউজ 18 বাংলা, কলকাতা। লকডাউন, করোনা সব যেন পাল্টে দিয়েছে। পয়লা বৈশাখ, অক্ষয় তৃতীয়া কাটলেই শুরু হয়ে যেত দিন গোনা। পুজো আসছে যে, প্যান্ডেল বাঁধা, চালচিত্র তৈরি, কত কাজ। কিন্তু এবছর সব ফিকে, কারণ করোনা। লকডাউনে টান পড়েছে, তৃতীয়া কাটলেই শুরু শিল্পীরা। প্রত্যেক বছর ওরা এই সময়টার জন্য অপেক্ষা করেন। পয়লা বৈশাখ, অক্ষয় তৃতীয়ায় কত ব্যস্ততা। এই উৎসবগুলোই ওদের মনে করিয়ে দেয় পুজো আসছে। আর পুজো মানে কাজের বরাত। বছরের এই সময়টাই তো ওদের লক্ষ্মী লাভের সময়। ওরা চালচিত্র তৈরি করেন, ওরা পুজোর প্যান্ডেল বাঁধেন। কিন্তু এবছর কোমরটুলির ঘুরছি গলিগুলো কেমন বিষণ্ণ হয়ে রয়েছে। কারণ করোনা, কারণ লকডাউন। এখন কাজকর্ম আমাদের খুবই খারাপ। তারপরে যতদিন না এই লকডাউন উঠছে, আমার তো মনে হয় না যে কাজ আর হবে বলে। একটা প্যান্ডেলে দুর্গাপুজোয় যা কামিয়ে রেখেছিলাম, সেইটাই এক মাসে আমাদের শেষ হয়ে গেছে। পয়লা বৈশাখ, অক্ষয় তৃতীয়াতে তেমন রোজগার হয়নি। দুর্গাপুজোতেও কাজের বরাত না পেলে পেট চলবে কিভাবে? এই দুশ্চিন্তাই এখন কোমরটুলির ঘরে ঘরে। কি করব এখন, লকডাউন যতক্ষণ না উঠছে আমাদের পরিক্রমা কিছুই হচ্ছে না। এটা অন্য যদি কোনো ভাবি কোনো কিছু করতে যাবো, সেখানেও বাধা পড়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে, রেড জোন হয়ে যাচ্ছে। 15 বছর ধরে পুজোর প্যান্ডেল তৈরির কাজ করেন জিতু পোরেন। এমন দিন যে কখনো আসবে স্বপ্নেও ভাবেননি। এবার কি তাহলে বাপ ঠাকুরদার পেশা ছেড়ে অন্য কাজ করতে হবে? অজান্তেই চোখের কোণটা চিকচিক করে ওঠে। মা দুর্গার কাছে ওদের একটাই প্রার্থনা, বিদায় নিক করোনা, আবার প্রাণ ফিরে পাক কুমোরটুলি। ওদের হাত ধরে উৎসব আসুক। লকডাউন কতদিন পর্যন্ত চলবে, সেই অনুযায়ী তাদের যে ক্ষতি তার একটা অঙ্ক ঠিক হবে। তারপর যদি দেখা যায় আবার মুনাফার মুখ, তাহলে কিছুটা হলেও নিজের পেটের খিদে মিটবে। ক্যামেরায় শুভেন্দু চট্টোপাধ্যায়ের সঙ্গে সুশোভন ভট্টাচার্য, নিউজ 18 বাংলা।